ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশ নিয়ে এখন উত্তেজনা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের পরদিন শুক্রবার দিনের প্রথম ভাগেই ফল প্রকাশের আশা করা হচ্ছে। তবে সাবেক নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, পূর্ণাঙ্গ ফল পেতে বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, ফলে প্রতিটি কেন্দ্রে দুটি ব্যালট পেপার গণনার পাশাপাশি পোস্টাল ব্যালটও গণনায় যুক্ত হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় সময় বাড়িয়ে দিতে পারে বলে আগেই জানিয়েছে ইসির প্রত্যাশা, সকালেই ফল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের ফল যত দ্রুত সম্ভব ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই ফল ঘোষণা করা সম্ভব হতে পারে। ইসি সচিবালয় সচিব আক্তার আহমেদও জানিয়েছেন, ভোট গণনায় বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। তার ভাষ্য, প্রতিটি ব্যালট গণনা করা হবে এবং সকাল ১০টার মধ্যে গণনা শেষ করার লক্ষ্য রয়েছে। তবে ভোটারদের দুটি ব্যালটে ভোট দেওয়া এবং পোস্টাল ব্যালটের গণনায় যুক্ত হওয়ায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তিনি আরও বলেন, একাধিক আসনের ফল একসঙ্গে প্রকাশ করতে গেলে রিটার্নিং অফিসারের সময়ও কিছুটা বেশি লাগতে পারে। পোস্টাল ব্যালটের সঙ্গে গণভোট সব মিলিয়ে গণনায় একটু বেশি সময় লাগবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে, কিন্তু রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রের পোস্টাল ব্যালট, সেটার গণনা করতে সময় লাগবে। একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক আসন থাকে, তাহলে আরও কিছুটা সময় লাগবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ ও গণভোটের ফল একসাথে দেওয়া হবে। কেন্দ্রীয় ভোট গণনা ও ফল একসঙ্গে হবে। তিনি বলেন, গণনা কার্যক্রম একই সঙ্গে শুরু হবে। যদি একটির ফল আগে প্রকাশ করা হয়, তাহলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই দুটো ফল একসঙ্গে ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। ১৯৭৭ সালে প্রথম গণভোটের ফল ঘোষণা করতে ৩০ ঘণ্টা সময় লেগেছিল। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটার সংখ্যা বেড়ে ১৩ কোটি এবং ৪২,৭৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি মনে করছেন, পূর্ণাঙ্গ ফল পেতে শুক্রবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, ইসির যে ব্যাখ্যা দিয়েছে তাতে ফল পরের দিন সকাল ১০টার দিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ স্বাভাবিকভাবে পরের দিন সকাল ১০টার দিকে অনেক আসনের রেজাল্ট চলে আসে। তবে এবার একটু বেশি সময় লাগতে পারে। সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, ১৯৯১ সালের তুলনায় এখন জনসংখ্যা অনেক বেড়ে গেছে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও বেশি। একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট থাকায় এগুলো আলাদা করতে সময় লাগবে। প্রত্যেক ব্যালট খোলার পর আলাদা করা দরকার। তাই ফল ঘোষণায় দুপুর বা বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, সাধারণত সংসদ নির্বাচনের ফল গণনায় মধ্যরাত পর্যন্ত সময় লাগে। এবার একাধিক কেন্দ্রের ফল একসঙ্গে প্রকাশ হওয়ায় সম্ভবত বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।